ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজার শিরোনামে জামাতের ডাক দিয়েছে ফিলিস্তাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম। বিকেলে গণজামায়াত শুরুর কথা থাকলেও এরই মধ্যে মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে। বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল থেকে ভেসে এসেছে গর্জে ওঠার আওয়াজ। এশিয়ায় আস্থা তৈরির পদক্ষেপ বাস্তবায়নে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন সিআইসি এর মহাসচিব কায়রাত সাবির। তুরস্কে আন্টালিয়া কূটনৈতিক ফোরামের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন। রাষ্ট্র সংস্কারের পথ ঠিক করতেই রাজনৈতিক দলসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জাতীয় সংসদের এলডি হলের সংস্কার প্রস্তাবনা নিয়ে বাংলাদেশ জাজদের সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন। তহবিলের টান পড়ায় 20% কর্মীকে ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা অঙ্গ সংস্থা দ্য অফিসি ফর কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স। এই ইস্যুতে ইতোমধ্যে ওচার কর্মীদের চিঠি দিয়েছেন সংস্থাটির টম ফ্লেচার। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলার কথা থাকলেও অনুশীলনের সময় চোট পেয়ে একাধিক আঙ্গুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে লিটন দাসের। সেরে উঠতে সময় লাগবে অন্তত 2 সপ্তাহ। ফলে করাচি কিংসের ক্যাম্প ছেড়ে দেশে ফিরছেন তিনি। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।